মানুষ মেলা খোর হওয়ার পারে, পান খোর, ঝাল খোর, গুল খোর, বেরি খোর, কি কোন খোর তার নাই ঠিক। তবে আমি অন্য ধার খোর, আমার উপর ধার খোর এই বাংলাদেশত নাই। কিন্তু এবার পড়ে গেছি মুশকিলে, গ্রামের মানুষের থেকে ধার লিতে লিতে আমাকে আর কেউ ধার দেওয়া যাচ্ছে না, শৈলীর কাছে পরিচিত হয়ে গেছি। না হিংকে করলে তো চলবার লাই, যে কোনো একটি দান মারা লাগবে, তাছাড়া আমার দিন কেন করে যাবি। হোক পাড়ার মানুষ না দিলেও অন্য পাড়ার যাবো, তো আমার টাকার দরকার, টাকা লাগবেই, না হলে দিন যাবার লাই। তো এই একটা খবর আমার কারণ সেই হারে লিক করছে পারে, কয়েকদিন হলেই খালি কানত বাজিচ্ছে, অন্য এলাকার হবো ভাই, তাই বলে সেই হারে বাঞ্চক ধার দিচ্ছে টাকা, ওর কাছে যাওয়া লাগবে। ওই তো আর জানে না আমার টাকা ধার দিলে টাকা আর ফেরত পাবি না। যাই হোক, আমার পরিচয় অন্য মানুষ দেওয়ার আগে আমি তাড়াতাড়ি করে টাকাটা নিয়ে আসি, কানত গেলে আবার টাকা দেবা সবাই। রাস্তার তো আমি একটা লোক দেখিচ্ছি নে, আর না থাকলেই ভালো, আমাকে যদি দেখে ফস করে কানত লাগিয়ে দিতে পারে কথা, তাহলে আর টাকা পাওয়া যাবার লাই। যাক, কপালটা মনে হয় আজকে আমার ভালো, টাকা মনে হয় আজকে পামই পামো, এক কিস্তিতে একমাত্র চলে যাবি রে। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা রাইখা দিতাম গালে, আমার কাছে যখন টাকা থাকতো না পকেটে, কোনা তুমি গেলা আমাক ছাড়ে। এখন আমি পকেট মার, বিশ্ব সেরা পকেট মার, কাছে টাকা পয়সার নাই অভাব। তুমি একটা মেয়ে গেছা তাতে আমার কি হসে, মেয়ের কি এ দেশেতে অভাব। বিশ্ব সেরা পকেট মার আমি, নাম আমার সল্টেস মিয়া। যাক, গান ক হসে ওদের সামনে অফিস দেখা যাচ্ছে, এখন যা ঢুকি। আসসালামু আলাইকুম হাবু ভাই, আপনি কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার কি খবর? হাবু ভাই কি আর কম কন, ঠেকাত পরে আপনার কাছে আসা, জীবনে কোনোদিন আপনার কাছে হাত পাইতেনি হাবু ভাই, আজকে পাতা লাগিচ্ছে। আরে মেয়ে, তোমার কি আছে সেটা কো, তুমি তো আর ফকির লও যে তোমাকে হাত পাতা লাগবি। এই তো হাবু ভাই, আপনি বোঝা পারছেন আমার টাকার দরকার হাবু ভাই, লাখ খানিক টাকা লাগলো নেই। টাকা লেবা কোনো সমস্যা নাই, আমি মানুষক সাহায্য করার জন্য এক পাশে টাকা থুয়ে দিছি। কিন্তু আমার কাছে যেটা সমস্যা সেটা হচ্ছে, মানুষক টাকা দিই ঠিকই, কিন্তু মানুষ ফেরত দেওয়া চায় না। তুমি কি সিংকা দলের? কি ব্যাপার, হবু ভাই কি আমার চাল চলন ধরে ফেল দিল নাকি? হিংকা করে কে? বোঝা পারছি, হবু ভাইও কি ইমোশনাল মার দেওয়া লাগবে, তাছাড়া কাম হচ্ছে না। বাবু ভাই কি আর কোনো দুঃখের কথা হবু ভাই, আমার দাদি সেই অসুস্থ, 5,000 টাকা লাগবে খালি দাদির অপারেশন করতে, বাদ বাকি আরো কত খরচ আছে। ওই জন্য করে আপনার কাছে লাখ খানিক টাকা আছে হবু ভাই, আমার কাছে টাকা থাকলে তো আপনার কাছে কোনোই নাহিনি, আনোই নাহিনি, সেটা তো আমি আগেই কোনো। থাক থাক, তুমি কান্দো না, তোমার যে কয় টাকা লাগবে তুমি নিয়ে যাও, আমি আমার মানুষের কান্তন সহ্য করে পারি না। হবু ভাই আপনার মতো মানুষ হয় না হবু ভাই, আপনাকে আমি 1 মাসের মধ্যে দিয়ে যাবো টাকা। আচ্ছা বাবা, দিয়ে যেও, কোনো সমস্যা নাই। টাকা পাশি 1 লাখ কম লয়, 3 মাস এখন বসতে বসতে খামো, কিন্তু কিছু করা লাগবে লাই, আমাকে বাড়ান লাগবে ধার লেওয়ার জন্য করে, খাইয়ে কোনো কাম নাই, 3 মাসে চাবিয়ে চাবিয়ে খামো টাকা। কে রে, এটা সল্টেস লয়? 3 মাস আগে আমার থেকে 1 লাখ টাকা লিছিল, কসলো 1 মাসের মধ্যে টাকা দেবো। কুটি 1 মাস, কুটি 2 মাস, 3 মাস পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত টাকা দেওয়ার কোনো নাম নাই। কি ব্যাপার সল্টেস, তুমি এটি কি করো? এই রে কাম সারছে, হাবু ভাই গে এটি, আজ তো আমাকে দিবি। হাবু ভাই আপনি একটু টাকা সেদিন দিয়ে আসবেন আসনো পারে, এরপর কি কমো, ওই রাস্তা ছিনতাইকারী টাকা নিয়ে চলে গেছে বলছেন, টাকা দেবার যাতেই। এই হারাম দাদা, এটা কি সিনেমার ডায়লগ পাচ্ছ যে যা ইচ্ছে তাই করছু? তোর থেকে টাকা লিবি রে? তুই কি আমির নাকি আরো বড় লোক? তুই হয়তো আমার দিকে না আগে আয়, তোর সাথে কথা আছে। তুই এগুলো কদিন থেকে শিখছু? আমার কাছে কোনো সুদূর বুদুর নাই, টাকা তাড়াতাড়ি বার কর। কি হলো রে, আমি তো মেলা মানুষের টাকা টাকা ধার লিছি, কিন্তু এর লাগান তো মানুষ দেখিনি। বুদুর বুদুর করে কি কোষ, আর একটা কি লাগামো নাকি? তবে তোর উপর থেকে নিচ পর্যন্ত দেখনো, তোর কাছে 1 টাকা তবিল নাই, তোকে মাফ করা পারি এক শর্তে। কোন ভাই, আপনি যা করবেন আমি তাই শুনবো, আমার কাছে 1 টাকাও নাই, আপনি আমাকে জান মারেন না। তুই দর্শক বন্ধুকের কাছে মাপ চাবু, তুই কবু আমি যা করছি ভুল করছি, আমি আর কারো থেকে টাকা ধার নেব না। তো দর্শক বন্ধুরা, আমি তো ভুল করছি পারে, আমি আর জীবনে টাকা ধার করবো না, আমাকে মাফ করে দেবেন শুকলি। তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।